নদীর নাম বংশাই। আধমরা সাপের মতো তার বুকে নেতিয়ে আছে বাঁশের জীর্ণ সাঁকো। অদূরে পড়ে আছে ছোট্ট ডিঙি নৌকা। টাঙ্গাইলের বাসাইল আর সখীপুর উপজেলার সীমান্তবর্তী সুন্না এলাকার উপর দিয়ে বয়ে গেছে এই বংশাই নদী। সেতু না থাকায় দুর্ভোগে এখানকার ১৫ গ্রামের প্রায় ৫০,০০০ মানুষ। যে এলাকার মানুষ সব থেকে অবহেলিত, তার ভিতরে এই বাসাইল, সখীপুরে, কাঙ্গালিচা এবং সুন্না, এটা সব থেকে বেশি অবহেলিত। এই ব্রিজটা নিয়ে এর আগে অনেকবার রিপোর্ট হয়েছে, টিভি সাংবাদিকরা আসছে, রিপোর্ট করছে, কিন্তু কারো নজরে পড়ে নাই। অনেকে আছে যে সাঁতার জান না, পড়লে তাদের জন্য অনেক রিস্ক হয়ে যায়। এই সাঁকুতে আসতে অনেকে অসুবিধা হয়, আমাদের অনেকে এক এক সময় পড়ে যায়, স্কুলে আসতে অনেক কষ্ট হয়। বর্ষা মৌসুম এলেই এলাকার মানুষের কষ্ট বেড়ে যায় দ্বিগুণ, কারণ নদীর তীর ঘেঁষে রয়েছে হাটবাজার ও শের। বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। আমাদের সকলের প্রাণের দাবি, এখানে অসংখ্য মানুষ প্রতিদিন যাতায়াত করে, কমপক্ষে ১০,০০০ মানুষ। সখীপুর এবং বাসাইলের মধ্যে যে একটা মেলবন্ধন তৈরি হবে, সেতু বন্ধন তৈরি হবে, এই সেতুর মাধ্যমে সম্ভব। বর্ষার সিজনে নৌকা ডুবে যায়, নৌকা থাকে না, পড়াশোনার হ্যাম্পার হচ্ছে। আবার শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা পার হতে পারে না, বাঁশের সাঁকো ভেঙে পড়ে যায়। ছোট ছোট ছেলেমেলে এই যে সাঁকুতে পার হচ্ছে, অনেকে পড়ে যায়, অনেকে আহত হয়, দুর্ঘটনার কবলে পড়তে হয়। তাই আমাদের মাননীয় মন্ত্রীর কাছে দাবি, আমাদের এই ব্রিজটা অতি তাড়াতাড়ি শুরু করা হোক। নদী পারাপারে নিরাপত্তা নিশ্চিত এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানোর আশ্বাস দেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। আমাদের মন্ত্রী মহোদয় এই ব্যাপারে অকেফালা আছেন, জানেন উনিও আমাদের বিভিন্ন সময় তাগিদ দিয়েছেন। তো আমরা নতুন যে ডিপিপি করতেছি, সেই ডিপিপির মধ্যে এই বৃষ্টি রেখে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এই বৃষ্টির কাজ যাতে শুরু করতে পারি, সে ব্যাপারে আমরা চেষ্টা করব। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও এখনও এই অঞ্চলের মানুষের দুর্ভোগ শেষ হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা। নূর তাজমিন নীর, ৭১।